তব কথামৃতং তপ্ত জীবনম কবিপ্রীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, বিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের পুরাণ, তন্ত্র ও বেদ মতের সাধনা, পঞ্চবটী, বেলতলা ও চাঁদনির সাধন, তোতার কাছে সন্ন্যাস গ্রহণ 1866। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তিনি আমায় নানা রূপে সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের, তারপর তন্ত্র মতের, আবার বেদ মতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হলো, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। তাহলে ঠাকুর বলছেন, তিনি অর্থাৎ স্বয়ং ঈশ্বর ঠাকুরকে নানা রূপে সাধন করিয়েছেন। প্রথমে পুরাণ মতের, তারপর তন্ত্র মতের, আবার বেদ মতের। ঠাকুর বলছেন তিনি করেছেন, কিন্তু স্বয়ং ঈশ্বরই ঠাকুরকে করিয়েছেন বলে তিনি করেছেন। প্রথমে পঞ্চবটিতে তিনি সাধনা করতেন, আর তুলসী বনের মধ্যে বসে তিনি ধ্যান করতেন, আর মা মা বলে ব্যাকুল হয়ে ডাকতেন, কখনো রাম রাম বলে ডাকতেন। যখন রাম রাম করতাম, তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি, উন্মাদের অবস্থা। সে সময়ে পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়, তখন তুলসী গাছ, সজনের খাড়া এক মনে হতো। তাহলে ঠাকুর বলছেন, যখন শ্রীরামের ভাবে উন্মত্ত হতেন, তখন যেন হনুমানের ভাব আসত ঠাকুরের মধ্যে, আর হনুমানের মতো একটি ল্যাজ পরে বসে থাকতেন। আর তখন ভগবান শ্রীরামের ভক্তিতে তিনি উন্মাদ হয়ে থাকতেন। সে সময়ে পূজা করতে গরদের কাপড় পরতেন, আর তখন পূজারই ঠাকুরের খুব আনন্দ হতো। তন্ত্রমতের সাধনা তিনি বেলতলায় করতেন, আর তখন তার মনে তুলসী গাছ আর সজনের খাড়ার মধ্যে কোনো পার্থক্য দেখতেন না। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে, তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই। ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম, আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে, তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম, তখন চাঁদনিতে পড়ে থাকতাম। ঋদুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো। তাহলে ঠাকুর বলছেন, যখন তন্ত্রমতে সাধনা করতেন, মা শিবানীর উচ্ছিষ্ট অর্থাৎ মা শিবানীকে পূজা করে যে প্রসাদ তা সারা রাত্রি পড়ে আছে, তা সাপে খেলে না কিছুতে খেলে, সেই উচ্ছিষ্ট আহারই ঠাকুর আহার করতেন। আর বলছেন, কুকুরের উপর চড়ে কুকুরকে লুচি খাওয়াতেন, আর নিজেও খেতেন। তখন তিনি সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতেন। বলছেন, মাটিতে জল জমবে, তাই আচমন, অর্থাৎ পূজার শুরুতে যে আচমন করা হয়,
শুদ্ধিকরণ করা হয়। ঠাকুর সেই মাটিতে যে জল জমবে তাকে পুকুর স্বরূপ মনে করে তাতেই ঠাকুর আচমন করলেন। ঠাকুর বললেন, অবিদ্যাকে নাশ না করলে হবে না, অর্থাৎ অজ্ঞান, মায়া এগুলি ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। তাই ঠাকুর বলছেন, তখন বাঘ হতাম, অবিদ্যাকে খেয়ে ফেলতাম বা নাশ করে ফেলতেন। আর বলছেন, যখন বেদমতে সাধন করতেন, যখন সন্ন্যাস নিলেন, তখন তিনি চাঁদনিতে পড়ে থাকতেন আর ভাগ্নে ঋদুকে বলতেন যে আমি সন্ন্যাসী হয়েছি, তাই চাঁদনিতে ভাত খাবো। সাধনকালে নানা দর্শন ও জগন্মাতার বেদান্ত, গীতা সম্বন্ধে উপদেশ ভক্তদের প্রতি বলিলেন। হত্যা দিয়ে পড়েছিলাম, মাকে বললাম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। ঠাকুর বলছেন, মায়ের কাছে তিনি হত্যা দিয়ে পড়েছিলেন, অর্থাৎ মায়ের কাছে সব কিছু সমর্পণ করলেন, নিজেকে সমর্পণ করলেন আর মার কাছে মিনতি করলেন, মা তুমি আমায় জানিয়ে দাও বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে তুমি আমায় জানিয়ে দাও। ঠাকুরের যেন কত সহজ বুদ্ধি। তিনি জানেন যে মাকে বললে মাই সব কিছু জানিয়ে দেবেন। আর মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর বলছেন, সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে, আর তন্ত্রে তাকেই বলছে যে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলছে যে সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই একই ব্রহ্মের নানা রূপ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে। হাজরাকে বলিলেন, তখন ওং উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না। তাই ঠাকুর বলছেন, সব মতের সাধন করার পর যখন ভগবানকে, ঈশ্বরকে পাওয়া যায়, তখন গীতা 10 বার বললে যা হয়, যা গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। বলছেন, যখন তাকে লাভ হয় তখন বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্রের সার নিচে পড়ে থাকে, অর্থাৎ ঈশ্বরকে পাওয়া বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্রের পারে যাওয়া। তাই ঠাকুর বলছেন, তখন ওং উচ্চারণ করবার জো নেই। সমাধি অবস্থায় ওং উচ্চারণ করতে পারেন না। সমাধি থেকে অনেক নিচে নেমে এলে তখন ওং উচ্চারণ করতে পারেন। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল। বালকবধ, উন্মাদবধ, পিশাচবধ, জড়বধ। তাই ঠাকুর বলছেন, প্রত্যক্ষ ভগবান দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে লেখা আছে তাই তাই ঠাকুরের হয়েছিল। অর্থাৎ ভগবান লাভ হলে বালকবধ, উন্মাদবধ, পিশাচবধ, জড়বধ এগুলি হয়। বলছেন, আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ,
কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম, কখনো দেখতাম রঙ্গমশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো, শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। শাস্ত্রে যেরূপ যেরূপ লেখা আছে ঠাকুরের যেন সেই রূপ দর্শন হতো। কখনো জগৎ আগুনের মতো স্ফুলিঙ্গ দেখতেন, কখনো যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো যেন রূপা গলার মতো দেখতেন, আর কখনো রং মশালের যেন আলো জ্বলছে এমনটি দেখতেন। তা ঠাকুর বলছেন হলেই হলো, আর বলছেন যেন শাস্ত্রের সঙ্গে সব মিল হয়ে যাচ্ছে। শাস্ত্রে যা লেখা আছে সবই ঠাকুরের মিলে যাচ্ছে, এটি বলছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।